নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হিসেবে আরেকটি কাঁঠালের রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের কাঁঠালের দেখাবো মালপোয়া। তার জন্য এখানে গোটাগত কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি দেখুন, আর এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। এবারে প্রথমে কাঁঠালের দানাগুলো ফেলে দিয়ে কাঁঠালগুলো কোয়াটা আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা কাঁঠালের কোয়াগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর মালপোয়া বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি পৌনে 1 বাটি ময়দা, 100 গ্রামের একটু বেশি চিনি নিয়েছি, যেহেতু কাঁঠাল আটিগুলো খুব মিষ্টি কোয়াগুলো, এগুলোটা আমাদের গাছের কাঁঠাল। এখানে নিয়েছি একই বাটি মানে 3 চামচের মতন নিয়েছি সুজি, ছোটো 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 বাটির মতন গরুর দুধ, আর এখানে নিয়েছি 4টে এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য। যে কাঁঠাল যারা খেতে পছন্দ করেন, কাঁঠালের একটা গন্ধ থাকে, তার জন্য এইটা এলাচটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিলাম ময়দা 1 বাটি, চিনি দিলাম 1 বাটি, সুজিটাও দিয়ে দেবো কাঁঠালের মধ্যে। এবারে চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার খানিকটা অল্প করে দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো বানানোর জন্য পুরো এরকম মিহি পেস্ট আমার দরকার। দেখুন কত সুন্দর মিহি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা গামলার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়ার ব্যাটারটা একদম ঠিকঠাক। যে বাটি 1 বাটি দুধ নিয়েছিলাম, ওই বাটির দুধটা দিয়েছি, আর জারটা ধুয়ে সামান্য 2 চামচের মতন জল দিয়েছি। একদম মানে রেডি হয়ে গিয়েছে, এরকমই ঘনত্ব থাকবে বন্ধুরা। এবার মালপোয়াতে আমি দেব কিছু উপকরণ দেব আমি সামান্য লবণ। যেহেতু মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তাই সামান্য লবণ দিলাম 1/2 চামচের মতন কালো জিরে দিলাম, 1/2 চামচের মতন মৌরি দিয়ে সবকটা আমি মিশ্রণ আর একবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য দেখুন ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি, তেলটাও আমার গরম হয়ে এসেছে। এবারে আমি তেলটা গরম হয়ে এসে একটা গেছে আমার, এবারে একটা একটা করে এই মালপোয়া দিয়ে দিলাম। দেখুন এর উপর থেকে একটু তেল ছিটে দেবো, এর উপরটা তাড়াতাড়ি ফুলে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন এই উল্টে দিলাম আমি। মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। এই মালপোয়াগুলো খুবই খেতে ভালো লাগে বন্ধুরা। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদের এরকম করে রেসিপি করে বানিয়ে খাইয়ে দেখবেন, তারা বুঝতেই পারবে না এটা কিসের মালপোয়া। হ্যাঁ বন্ধুরা, আমার কাঁঠালের বড়ারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চ্যানেলে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমরা একটা হয়ে গেছে। এবার আমি একটু তেল ঝারিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তেল ঝাড়াতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটা একইভাবে আমি মালপোয়াটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। কড়ার গায়ে একটুও লাগছে না। দেখুন বন্ধুরা, আর একটা হয়ে গেল বন্ধু। এটা খুব তাড়াতাড়ি এই মালপোয়াগুলো হয়ে যায়, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় পুরোটাই। কিন্তু এক এক করে আমি সবকটাই এরকম করে ভেজে নেব। দেখুন আর একটা হয়ে গেল।
আমার তেলটা একটু অল্প আছে বলে বন্ধুরা আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি মালপোয়াগুলো। দেখে নিন এরকম করে আমি সবগুলো দিয়ে যদি এরকম খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে মালপোয়া বানানো যায়, কোনো কথাই হবে না। যারা কাঁঠাল খায় না তারা বুঝতে পারবেন না এটা কী দিয়ে তৈরি। দেখে নিন কত সুন্দর মালপোয়াটা হয়েছে। কত সুন্দর নরম ও সফট, দেখুন ভিতরটা একদম। দেখে নিন, চলুন রেসিপিটা কীভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা সব কটা কাঁঠালের মালপোয়া আমার রেডি হয়ে গেছে। দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে, সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কাঁঠাল দিয়ে কত সুন্দর আমি মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের মালপোয়া। দেখে নিন ভেঙেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভিতরটা ফেঁপে গেছে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব গরম এখন বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব দারুণ হয়েছে, তো বুঝতেই পারবে না। দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে। দেখে নিন বন্ধুরা, আপনারা ঘরে একবার হলেও এরকম কাঁঠাল দিয়ে মালপোয়াটা বানাবেন, দেখবেন সবাই খুব খুশি হবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।